সামনে পুজো আসছে, তাই তোমাদের সাথে একটা রেমেডি শেয়ার করলাম। আর আমি কিন্তু কোনো এক্সপার্ট নই, জাস্ট নিজে করছি তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, মধু দিয়ে দিয়েছি, পেস্ট দিয়ে দিয়েছি, আর টিপে নিয়েছি একটু লেবুর রস। আর তিনটে মিশ্রণই খুব ভালোভাবে দেখো মিশিয়ে নিচ্ছি। আর সামনে পুজো যেহেতু আসছে, সেহেতু একটু স্কিন কেয়ার তো করতেই হবে, কারণ আর 1 মাস আছে। এখন থেকেই যদি একটু স্কিনটা কেয়ার করি, পুজোর সময় কিন্তু ঝলমল করে উঠবে। আর তারপরে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে বেসন আর একটু মধু। মধু কিন্তু আমাদের স্কিনের পক্ষে ভীষণই উপকারী। তো প্যাকটা তৈরি হয়ে গেছে। প্যাকটা লাগাবার আগে আমি আমার একটা ক্লিনজিং মিল্ক দিয়ে আলগা নোংরাগুলো একটু পরিষ্কার করে নিলাম। তারপরে প্যাকটা ভালোভাবে গুলে নিয়ে আমি সারা মুখে অ্যাপ্লাই করে নেব। তোমরাও চাইলে তোমরাও করতে পারো। খুব ভালো একটা রেমেডি। আর যেহেতু কফি আছে, কফি কিন্তু অনেকটাই আমাদের স্কিনের জন্য উপকারী। স্কিন কেন, চুলের ক্ষেত্রেও কফি খুব ভালো। তো দেখো, রেমেডিটা সারা মুখে লাগিয়ে নিয়েছি, একটু শুকিয়ে এসছে। এবার ভেজা একটা রুমালের সাহায্যে আমি ভালোভাবে ঘষে ঘষে রেমেডিগুলো তুলে নিলাম। জাস্ট অসম্ভব ভালো একটা রেমেডি। ভীষণ মুখ পরিষ্কার হয়েছিল, সিরিয়াসলি বলছি। তবে তোমরা এটা লাগিয়ে দেখতে পারো। এবার আমি দিয়ে দিলাম একটু টোনার। টোনার তো ভীষণ ভালো কাজ করে মুখের স্কিনের পক্ষে। টোনার দিলে স্কিনটা বেশ টান টান হয়। আর তারপরে দিয়ে দিচ্ছি একটু ময়েশ্চারাইজিং ক্রিম। ক্রিমটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এবার মেখে আমি শুয়ে পড়বো আর কি। আমার রেমেডিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে।